সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে। আগামী 17ই মার্চ 2025 সোমবারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। প্রথম চ্যাপ্টার রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। প্রথম প্রশ্ন, আইন কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 2+4। পরের প্রশ্ন, আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, স্বাধীনতা সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সাম্যের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। শেষ প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। পরের চ্যাপ্টার সরকারের বিভিন্ন রূপ। প্রথম প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা, অর্থ ও প্রকৃতি লেখো। 2+2+2। পরের প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো। পরের প্রশ্ন, সর্বাত্মকবাদের সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য লেখো। 2+2+2। শেষ প্রশ্ন, কর্তৃত্ববাদের সংজ্ঞা, উদ্দেশ্য, উদাহরণ ও প্রকারভেদ আলোচনা করো। পরের চ্যাপ্টার সমসাময়িক ভারতের রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। প্রথম প্রশ্ন, গান্ধীবাদ বলতে কী বোঝো? গান্ধীবাদের মূলনীতি অহিংসা মূল্যায়ন করো। 3+5। পরের প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, বিবেকানন্দের রাজনৈতিক সংস্কার আলোচনা করো। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। শেষ প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা আলোচনা করো। এরপর হলো মান 4-এর প্রশ্ন। প্রথম চ্যাপ্টার জাতি ও জাতীয়তাবাদ। প্রথম প্রশ্ন, জাতি ও জনসমাজ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? ভারতকে কি একটি জাতি বলা যেতে পারে? 2+2। পরের প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। শেষ প্রশ্ন, জাতীয়তাবাদের বৈশিষ্ট্য লেখো। চ্যাপ্টার মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ। প্রথম প্রশ্ন, মৌলিক অধিকারের সংজ্ঞা এবং প্রকৃতি বিশ্লেষণ করো। 2+2। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে 22 নম্বর ধারায় বর্ণিত গ্রেফতার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি সমূহ নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতির বিষয়ের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ আলোচনা করো। শেষ চ্যাপ্টার নির্বাচন ও প্রতিনিধিত্ব। প্রথম প্রশ্ন, সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি বলতে কী বোঝো? ভারত সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কিভাবে গৃহীত হলো? 2+2। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের নির্বাচনী ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের প্রধান কাজ কী? এই ছিল একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আবার দেখাবে অন্য কোনো সাজেশন ভিডিওতে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।